এনএসআই ও পুলিশ বাহিনী সহ রাষ্ট্রের বিভিন্ন স্পর্শকাতর সংস্থায় চাকরি করলেও এখনও তারা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা। এমন ২৫ জন সরকারি বেসরকারি চাকরিজীবী দিয়ে চলছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেছেন, তারা যোগ্য বলেই চাকরি হয়েছে। তবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুহুল আলম লেনিন বলেছেন, ব্যবসায়ী আর চাকরিজীবীদের দিয়ে ছাত্র রাজনীতি চলায় সাধারণ ছাত্রদের থেকে দূরে সরে যাচ্ছে ছাত্রলীগ। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। ২০১১ সালের ১২ই জুলাই সম্মেলনের মাধ্যমে বদিউজ্জামান সোহাগকে সভাপতি ও সিদ্দিকী নাজমুল আলমকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের বর্তমান কমিটি গঠন করা হয়। প্রকৃত ছাত্র ও তরুণদের দিয়ে সারা দেশে সংগঠনটি চলবে এমন জোরালো অবস্থান নিয়েছিলেন দলীয় হাইকমান্ড। সেই কেন্দ্রীয় কমিটি চলছে ২৫ জন চাকরিজীবী ও ৭ জন ব্যবসায়ীকে দিয়ে। তাদের মধ্যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইতে আছেন ছাত্রলীগের সহসভাপতি ওয়াসিম উদ্দিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক তমাল ও উপসম্পাদক শাহিন আক্তার ইকবাল। এছাড়াও আরও ৪ জন নিয়োগের অপেক্ষায় আছেন। কর্মসূচি সম্পাদক রাহুল পাটোয়ারি এএসপি, উপসম্পাদক তরিকুল ইসলাম বাবু ও শহীদুল্লাহ মামুন এসআই পদে কর্মরত। বিসিএস এর বিভিন্ন ক্যাডার সার্ভিসে ৬ জন সহ সরকারি ব্যাংক, স্বাস্থ্য বিভাগ, কাস্টমস ও বিভিন্ন চাকরিতে রয়েছেন আরও ২০ জন ছাত্রলীগ নেতা। সংগঠনের বড় পদে থেকে নিজ নামে ব্যবসা করছেন কেন্দ্রীয় কমিটির ৭ নেতা। গঠনতন্ত্র বিরোধী হলেও সংগঠনটির সভাপতি বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন। ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের এখান থেকে কেউ চাকরি বাকরিতে যাবে, এটি তো স্বাভাবিক এবং এটি আমাদের ক্রেডিট যে একই সাথে ছাত্র রাজনীতি করছে এবং পাশাপাশি তারা মেধার স্বাক্ষর রেখে বিভিন্ন ক্যাটাগরিতে পেয়েছে। না, অব্যাহতি নিয়েছে, তারা সবাই অব্যাহতি নিয়েছে। সরকারি চাকরিজীবীরা পদত্যাগ করেছেন সভাপতি এমন দাবি করলেও ছাত্রলীগের ওয়েবসাইটে রয়েছে তাদের নাম। এমনকি অভিযোগ রয়েছে মাঝে মধ্যেই সংগঠনের কর্মসূচিতেও যোগ দিচ্ছেন এসব নেতা। ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের এমন অবস্থায় ক্ষুব্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুহুল আলম লেলিন। তারা যদি কোনো সুবিধা সংগ্রহ করার জন্য বিশ্ববিদ্যালয়ে হল দখল, টেন্ডারবাজি যেটা অতীতে ছিল না, এগুলোর মধ্যে ব্যস্ত থাকে, তারপরে তাদের দিয়ে আর যাই হোক দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে না, ভবিষ্যতের সৎ দক্ষ নেতৃত্ব গড়ে উঠবে না। শুধু কেন্দ্রীয় কমিটিতেই নয়, সারা দেশে ছাত্রলীগের বিভিন্ন ইউনিট কমিটিতে রয়েছে চাকরিজীবী ও ব্যবসায়ীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।